জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, এটাই চাই। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, বিশেষ করে যারা প্রচুর টাকা উপার্জন করতে চান তাদের জন্য। বন্ধুরা আপনারা কি জানেন যে বর্তমানে সবচেয়ে শক্তিশালী গ্রহ হলো রাহু। এই রাহু আপনাকে উচ্চতা দেয়, অর্থাৎ এটি আপনাকে মেঝে থেকে সিংহাসনে নিয়ে যায় এবং আপনাকে সিংহাসন থেকে মেঝেতে ফেলতে 1 মিনিটও সময় নেয় না। 1 সেকেন্ডের মধ্যে আপনাকে রাজা থেকে ভিখারি করে দেবে। কিভাবে বুঝবেন আপনার জন্মছকে রাহু গ্রহ খারাপ আছে? বন্ধুরা এটি জানার জন্য আপনারা নিজের লক্ষণের ভিত্তিতে আপনি জানতে পারবেন যে আপনার রাহু খারাপ। আপনি কি প্রত্যেকটি বিষয়ে রাগ করেন? আপনার সম্পর্ক খারাপ হয়? আপনি ছোটখাটো বিষয়ে রেগে যান বা প্রচুর তর্ক করেন? আপনার চুল পড়া শুরু হয় বা আপনার খাবারে নুড়ি বা চুল বারবার বেরিয়ে আসে? সবাই খাবার খাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার খাবারে চুল বা নুড়ি বেরিয়ে আসবে। আপনার কি নখ কামড়ানোর অভ্যাস আছে? এটাও খারাপ রাহুর লক্ষণ। এছাড়াও আপনি মানুষের জন্য অনেক ভালো করেন, কিন্তু তারপরেও আপনি অপমানিত হন। এটাও অশুভ রাহুর লক্ষণ। বাবার সাথে মিশতে পারেন না, এটাও রাহুর অশুভ লক্ষণ। আপনি সহজেই প্রতারিত হন। আপনি মানুষের সাথে মিথ্যা বন্ধুত্বে পড়েন এবং বারবার ঠকেন। অন্য মহিলারা বা পুরুষের সাথে আপনার অবৈধ সম্পর্ক তৈরি হতে শুরু করে, এটিও খারাপ রাহুর লক্ষণ। সেই পুরুষ হোক বা মহিলা। এমনকি যদি আপনার বাড়িতে পোকা বা তেলাপোকা ইত্যাদির উপদ্রব বাড়তে থাকে, তাহলে আপনার রাহু অশুভ। এছাড়াও আপনি যদি জুয়াবাজি এবং লটারিতে অর্থ বিনিয়োগ করেন বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন এবং এগুলি থেকে কোনো লাভ না পান এবং আপনি ঋণে ডুবে থাকেন, তবে এগুলিও রাহুর খারাপ হওয়ার লক্ষণ। বন্ধুরা রাহুর অশুভ ছায়া থাকলে বৈদ্যুতিন সামগ্রী দ্রুত নষ্ট হয়ে যায়। রাহুর অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে আলস্য বৃদ্ধি পায়। এরা রাত করে ঘুমায় ও দেরিতে ওঠে। ঘুম ভেঙে গেলেও এরা সহজে বিছানা ছাড়তে চায় না। রাহুর দোষে জাতকের বুদ্ধিভ্রষ্ট হয়। এরা ঠিক ও ভুলের মধ্যে তফাৎ করতে পারে না। অনেক লক্ষণ বললাম, এর থেকে আপনি শনাক্ত করতে পারেন যে আপনার জীবনে রাহু অশুভ প্রভাব ফেলছে কিনা। আপনি যদি রাহুকে সংশোধন না করেন, তাহলে আপনার জীবনে ভালো কিছু হতে পারে না। কারণ রাহু হলো এমন একটি গ্রহ, যখন আপনার রাহু ভালো থাকবে আপনি প্রচুর ধন সম্পত্তি পাবেন এবং এটি আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। আপনার মধ্যে কাজ করার উৎসাহ থাকবে। তাই আজ আমরা আপনাকে রাহুর জন্য কিছু নিশ্চিত এবং সহজ প্রতিকার দিয়ে যাচ্ছি। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি নতুন কিছু জানতে চান, নতুন কিছু শিখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে ভিডিওটি একটি লাইক করে আপনজনদের সাথে শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি মাত্র শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে দেখবেন পরমেশ্বর ভগবান শ্রী হরির আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গের সাথে থাকবে। বন্ধুরা ভিডিওটি শুরুতেই আমি আপনাদেরকে রাহুর খারাপ প্রভাব সম্পর্কে অনেক লক্ষণ বলেছি। এই লক্ষণগুলোর মধ্যেই কিছু লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে রাহু দোষ শনাক্ত করার পর কিভাবে তা সংশোধন করবেন। রাহু দোষ নিরাময়ের জন্য প্রথমে আপনার অভ্যাস পরিবর্তন করুন। আপনি যেখানে সেখানে থুতু ফেলছেন, আপনি কাউকে গালি দিচ্ছেন, কাউকে খারাপ কথা বলছেন, তাহলে এই অভ্যাসের পরিবর্তন করুন। আপনার ভাষার মাধ্যমে আপনার কাজ নষ্ট হতে পারে। আপনার ভাষার মাধ্যমে আপনার কাজ নষ্ট হতে শুরু করবে। আপনার ভাষার মাধ্যমে আপনার শত্রু জন্ম নিতে শুরু করবে। এছাড়াও আপনার রাহুকে ঠিক করার জন্য সবার আগে আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন। কারণ রাহুর জন্ম ময়লা আঁধারে। তাই অনেক বাড়িতেই দেখা গেছে এর আধিক্য। চারপাশে প্রচুর পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। ছেঁড়া পুরনো জামা কাপড় কোথাও বান্ডিল করে রাখলে তা সরিয়ে ফেলুন, কারণ সেখানে শুধু রাহু থাকেন। আপনি যখন আপনার ঘর পরিষ্কার করেন,
তখন প্রতি সপ্তাহে আপনার সমস্ত বিছানা, সোফা এবং চেয়ারগুলি সরিয়ে পরিষ্কার করুন। এগুলোর নিচে কোনো প্রকারের ধুলো বালি জমতে দেবেন না। দেখুন বন্ধুরা, এগুলো ছোটখাটো জিনিস, কিন্তু সবাই এতে মনোযোগ দেয় না। তাই মনে রাখবেন, প্রতিদিন আপনার ঘরে ঝাড়ু দেওয়া উচিত। এটি আপনার রাহু দোষ নিরাময় করে। এমনকি যদি আপনার বাড়িতে কোনো ছোট মানুষ আসে, তাকে যথাযথ সম্মান করুন এবং তাকে পান করার জন্য জল দিতে ভুলবেন না। এছাড়াও যদি আপনার রাহু সংশোধন করতে চান, তাহলে আপনার খাবার থেকে কিছু অংশ বের করে পাখিদের খাওয়ানো শুরু করুন। এতে আপনার রাহু দোষ নিরাময় হবে। জলের অপব্যবহার বন্ধ করতে হবে। আপনাকে রূপার গ্লাসে জল পান করতে হবে। রূপার গ্লাস না থাকলে যখনই জল পান করবেন, আপনাকে সেই জলে একটি রূপার মুদ্রা বা রূপার জিনিস রাখতে হবে। এটি আপনার রাহুকে অনেকাংশেই নিরাময় করবে এবং আপনার জন্য অর্থের আগমন নিশ্চিত করে। রান্নাঘরে বসে একবেলা খাবার খান। আপনি রান্নাঘরে বসেই যখনই খাবার খাবেন, সে সকাল, সন্ধ্যা হোক বা রাত, বন্ধুরা, রান্নাঘরে দাঁড়িয়ে কিছু খেয়ে জল পান করুন এবং তারপর ফিরে আসুন। আপনি অবশ্যই এটি চেষ্টা করতে পারেন। এতে আপনার রাহু ভালো হয়ে যাবে। এছাড়াও রাহু দোষ নিরাময়ের জন্য রাহু কালের সময় কোনো নতুন কাজ শুরু করবেন না। যারা লটারি কাটেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তাদের সবাইকে বলবো রাহু কাল এড়িয়ে চলতে। সেই সময় কোনো ধরনের বাণিজ্য করবেন না, কোনোভাবেই আপনার টাকা বিনিয়োগ করবেন না। আর একটি বিশেষ কাজ যা অবশ্যই আপনার করা উচিত, তা হলো রাহুর সংখ্যা 4, অর্থাৎ 4টি ভেদ, 4টি পুরাণ ও 4টি দিক রয়েছে। 4 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই 444 3বার লিখুন। এই 444 অর্থাৎ 444 সংখ্যাটি আপনাকে জাফরান বা হলুদ দিয়ে একটি কাগজে লিখতে হবে 3 বার। এরপর এটি আপনাদের মানিব্যাগ বা পার্সে রাখুন। বন্ধুরা, এর সাহায্যে এই অলৌকিক সংখ্যাটি আপনার রাহুকে ভালো করবে এবং আপনি অর্থ সংক্রান্ত যে কোনো কাজে সাফল্য পাবেন। এর সাথে সাথে আপনার বাড়ির আশেপাশে আসা ঝাড়ুদারদের চা দান করুন। আপনি যদি তাদের চা পান করাতে পারেন, তবে বুধবার বা শনিবার তাদের চা পান করান। না হলে আপনি আপনার কাছে আসা ঝাড়ুদারদের চা পাতা চিনি দিতে পারেন। বন্ধুরা, প্রতি শনিবার যদি রাস্তার ধারে থাকা ঝাড়ুদারকে চা দেওয়া শুরু করেন, তবে এটি আপনার রাহুকে শান্ত করবে। এর সাথে দুপুরে রাহুর বীজ মন্ত্র ওম রং রহাবে নম, ওম রং রহাবে নম, ওম রং রহাবে নম, এই মন্ত্রটি জপ করুন। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি সকালেও জপ করতে পারেন, কারণ রাহু কালের সময় সকাল থেকে বিকেল 5টা বেজে 30 মিনিটের মধ্যে আসে এবং এর সময় প্রতিদিন পরিবর্তন হতে থাকে। আপনি রাহুকালের সময়ে জপ করতে পারেন বা আপনি সকালে যখন পূজা করেন তখনও জপ করতে পারেন। বন্ধুরা, আপনি রাহুর বীজ মন্ত্র ওম রং রহাবে নম জপ করুন। দেখবেন এই ছোট্ট ছোট্ট ব্যবস্থা আপনার রাহুকে ভালো করে তুলবে। যখনই আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলছেন, চিন্তা করে এবং তার সাথে তাল মিলিয়ে কথা বলুন। আপনি যদি এটি মাথায় রাখেন, তবে রাহু আপনাকে কখনোই বিরক্ত করবে না এবং আপনার কালো পোশাক একেবারেই পরা উচিত নয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।